আসসালামু আলাইকুম। ২৭ সালের এসএসসি পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব অনলি যুক্ত সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভ করতে হয়। এগুলা কিন্তু এসএসসি পরীক্ষাতে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে বরাবরই এই ধরনের প্রশ্ন থাকে। অনলি যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়। অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। যেমন ধরো এখানে দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। এখানে অনলি আছে। সো এই সেন্টেন্সকে আমরা খুব সিম্পল ওয়েতে শুধু অনলি এর পরিবর্তে নাথিং বাট যোগ করে দেব। মানে যে জায়গাতে অনলি থাকবে সেই জায়গাতে নাথিং বাট বসাই দেব। খুব সিম্পল। এইভাবে আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারবো। যেমন হচ্ছে দ্য মুন ইজ নাথিং বাট দ্য সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। এখানে নাথিং হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ড যুক্ত করার মাধ্যমে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেললাম। সো এই সেন্টেন্সের কারেক্ট আনসার হচ্ছে এই সেন্টেন্সটা যে দ্য মুন ইজ নাথিং বাট দ্য সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। খুব সিম্পল, সহজ একটা নিয়ম। তাহলে অনলির পরিবর্তে আমরা শুধু নাথিং বাট বসাই দিব। আরেকটা এক্সাম্পল দেখো, অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট। অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট। সো অনলির পরিবর্তে আমরা কি বসাইলাম? নাথিং বাট। অর্থাৎ অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট, নাথিং বাট দ্য মুন শাইনস অ্যাট নাইট। সেন্টেন্সের মধ্যে বাকি অন্য কোনো জায়গায় আর কোনো চেঞ্জ কিন্তু আসবে না। কিন্তু সিম্পল ওয়েতে দুইটা সেন্টেন্স আমরা পরিবর্তন করলাম। কিন্তু দেখো পরের সেন্টেন্সটা হচ্ছে অনলি ইউ ক্যান হেল্প মি। এখানে কিন্তু আমরা নান বাট ইউজ করছি। অনলির পরিবর্তে আমরা নান বাট ইউজ করছি। অনলি ইউ ক্যান হেল্প মি, নান বাট ইউ ক্যান হেল্প মি। এই সেন্টেন্স, উপরের দুইটা সেন্টেন্স আমরা নাথিং বাট দিয়ে করলাম, আর পরের সেন্টেন্সে এই সেন্টেন্স আমরা নান বাট দিয়ে করলাম। এর নিশ্চয়ই একটা কারণ আছে, আর কোনো চেঞ্জ নাই, বরাবরের মতোই। পরের সেন্টেন্সটা দেখো, শি ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড। শি ইজ নট মোর দেন 16 ইয়ার্স ওল্ড, অথবা শি ইজ নট লেস দেন 16 ইয়ার্স ওল্ড। এইখানে আবার অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করলাম। তাহলে আমরা কিন্তু তিনটা নিয়ম এখানে পেয়ে গেলাম। অনলির পরিবর্তে আমরা নাথিং বাট বসাবো, অনলির পরিবর্তে আমরা নান বাট বসাবো, এবং অনলির পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। কেন, কোন জায়গায়, মানে এই জায়গাগুলোর পরিবর্তন কেন হচ্ছে দেখো, অনলি দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা নান বাট বসাবো। মানে অনলির পরিবর্তে আমরা নান বাট বসাবো। আর অনলি দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা নাথিং নাথিং বাট বসাবো। এবং এই অনলি দিয়ে যদি কোনো সংখ্যাকে বোঝায় সেই ক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন আমরা বসাবো। একই, নট মোর দেন অথবা নট লেস দেন, যেটাই তুমি বসাবো সঠিক হবে। তাহলে অনলির জন্য যদি ব্যক্তি বোঝায় অনলি দিয়ে নান বাট, অনলি দিয়ে বস্তু বোঝালে নাথিং বাট, এবং অনলি দিয়ে সংখ্যা বোঝালে নট মোর দেন অথবা নট লেস দেন। এখন আরেকবার এই সেন্টেন্সগুলো তুমি দেখো, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। অনলি সাব প্ল্যানেট, একমাত্র উপগ্রহ। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ, সাব প্ল্যানেট। তো সাব প্ল্যানেট একটা বস্তু, এটা কোনো ব্যক্তি না নিশ্চয়ই, বা সংখ্যাও না। সো বস্তুর ক্ষেত্রে আমরা কি বসাবো? নাথিং বাট। সো যেহেতু অনলি দিয়ে একটা বস্তু বোঝাইলো, এই জন্য অনলির পরিবর্তে আমরা নাথিং বাট বসাইলাম। আবার দেখো এখানে অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট, শুধুমাত্র চাঁদই রাতে আলো দেয়। চাঁদ, শুধুমাত্র চাঁদ, অনলি দ্য মুন। সো দ্য মুন একটা বস্তু, সো আমরা এখানেও নাথিং বাট বসাইলাম। কিন্তু এই সেন্টেন্সে দেখো, অনলি ইউ ক্যান হেল্প মি, মানে শুধু তুমি আমাকে সাহায্য করতে পারো। অনলি দিয়ে কাকে বুঝাইলো? তুমি, তোমাকে বুঝাইলো। অর্থাৎ তুমি হচ্ছে একটা ব্যক্তি। সো ব্যক্তি বোঝালে কিন্তু অনলি দিয়ে ব্যক্তি বোঝালে নান বাট বসে। সো অনলি ইউ ক্যান হেল্প মি, নান বাট ইউ ক্যান হেল্প মি। লাস্ট সেন্টেন্স দেখো, শি ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড। অনলি 16, মাত্র 16 বছর। সো অনলি দিয়ে কি বুঝাইছে? একটা সংখ্যাকে বুঝাইছে এখানে, সংখ্যা। সো সংখ্যা, অনলি দিয়ে যদি সংখ্যাকে বোঝায়, নট মোর দেন অথবা নট লেস দেন আমরা করবো। শি ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড,
শি ইজ নট মোর দেন অথবা শি ইজ নট লেস দেন 16 ইয়ার্স ওল্ড। সিম্পল তিনটা নিয়ম। ব্যক্তির ক্ষেত্রে অনলির পরিবর্তে নান বাট, বস্তুর ক্ষেত্রে অনলির পরিবর্তে নাথিং বাট, এবং সংখ্যার ক্ষেত্রে অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন। এইটা মাত্র খুবই সিম্পল একটা নিয়ম, এবং এসএসসি পরীক্ষায় 1 নাম্বার তোমাদের কিন্তু কনফার্ম, কারণ এটা এই ধরনের একটা প্রশ্ন, নাম দিয়ে একটা প্রশ্ন এসএসসি পরীক্ষায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থাকেই। সো 1 নাম্বার তোমরা খুব সিম্পল সাদামাটা মানে সিম্পল একটা নিয়মের মাধ্যমে 1 নাম্বার তোমাদের কনফার্ম হয়ে গেল। এটা প্র্যাকটিস করতে থাকো। আমার মনে হয় একবার তোমরা দেখছো তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ আহামরি কঠিন কোনো বিষয় না। 1 নাম্বার তোমাদের কনফার্ম। সো এভাবে আমরা চেঞ্জিং সেন্টেন্স সহ গ্রামারের অন্যান্য আইটেম আমরা প্র্যাকটিস করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।